نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العلي العظيم। সকলে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ মেহেরবানি করে আল্লাহর ঘরে আমাদেরকে মেহমান হিসাবে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে আলোচনা আজকে যে আলোচনা করব, অনেকজনে অনেক ডিরেকশন দেয়, হুজুর এই আলোচনাটা করলে ভালো হয়, আর একজনে বলে এটা করলেই ভালো হয়। কিন্তু আমি এজন্যই বলি, সারা গায়ে ঘা মলম দেব কোথা? চিন্তা করি দেখি, যত আবেদন বলে এই আলোচনাটা করলে ভালো হয়, তাহলে বোঝা যাচ্ছে অনেক রোগ, বিভিন্ন জনকার বিভিন্ন রোগ। তা অনেক চিন্তা করি, দেখলাম না, দেখা যায় সারা গায়ে ঘা, এখন আমি মলম দেব কোথা? কোনটা বলি আর কোনটা না বলি, কোনটা চিকিৎসা দেব? তো আসলে আমাদের আজকের আলোচনা হলো মহিলা মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার। বাসায় বলবেন মহিলাদেরকে, ইনশাআল্লাহ গিয়ে তারা একটু সংশোধন হয়ে যাবে। আমাদের ভিতরে ত্রুটি থাকলে আমরা সংশোধন হব ইনশাআল্লাহ। কি বলি, দুঃখের সাথে একটা কথা বলি, দুঃখ হলেও সত্য। ক্ষুধার্ত মানুষ কেউ যদি অনাহারে থাকে, দিনের পর দিন অনাহার, এই ক্ষুধার্ত মানুষের, ক্ষুধার্ত বিড়াল, তাদের সামনে যদি শিকার আসে, এরা বলেন তো, একজন মানুষ ক্ষুধার্ত, তার সামন দিয়া আধা নাংটা অবস্থায় আজকে মহিলারা ঘোরাফেরা করতেছে, পেটের চামড়া বাইর করে দিয়ে নাদুস নুদুস চেহারা সামন দিয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, এই তো ক্ষুধার্ত, এখানে যদি
এই আইন পাশ করা হয়, আইন করা হয়, যদি সে পুরুষ অপকর্ম করে এর জন্য মৃত্যুদণ্ড। আমার তো মনে হয় এই ক্ষুধার্ত মানুষ কিছুই মানবে না, দোয়া কালাম আইন মৃত্যুর ভয় কিচ্ছু না, আগে আসবে যা হয় হবে পরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই শুধু খালি পুরুষদের উপরে নির্যাতন, নারী নির্যাতনের মামলা, পুরুষেরাই খালি নারী নির্যাতন করে, একটাই শুনে আসতেছি একতরফা কথা। আজকে একটু ভিন্ন কথা বলবো। মামলা হচ্ছে শুধু নারী নির্যাতনের, মামলা হয় ধর্ষণ হলে ধরক। মক্কার জমিনের মধ্যে এমন একটা আইন আছে আরবের মধ্যে, ধরার সাথে সাথে তাদের কি কাল্লা ছিন্ন ছেদ করে দেওয়া হচ্ছে। আমি মনে করি এখানে আমাদের বাংলাদেশেও যে আইন একবার শুনেছি এই আইনটা, কিন্তু আমি মনে করি যদি আজকে একটা যদি বক্তব্য দেওয়া হতো, কি বক্তব্য? মহিলারা বাইর হলে প্যাডের চামড়া যার বাইরে থাকবে তাকে ধরে নিয়ে আসিয়ে আলকাতরা প্যাডের মধ্যে মাখি দেওয়া হবে। আমার তো মনে হয় আর কোনো মহিলার সাহস পাবে না প্যাডের চামড়া বাড়ি করি, পিঠির চামড়া বাড়ি করি দিয়ে বিপর্দা আতা ন্যাংটা রাস্তা দিয়ে হেঁটে বেড়াবে। শুধু খালি মামলা আসছে নারী নির্যাতন, পুরুষ নির্যাতন হচ্ছে কি হচ্ছে না বলেন তো দেখি। এখন কত SMS, একটা করে মেয়ে 10টা 20টা অনেক অনেক গুণ ছেলেদের জীবনকে ধ্বংস করে দিতেছে। বাস্তব কথা বলছি আজকে। কারণ এখন চলছে উল্টাটা, সেটা হচ্ছে পুরুষ নির্যাতন। আমি বলবো পুরুষ নির্যাতন চলছে, এর উপরে কিছু আলোচনা করতে চাই। মনোযোগ দিয়ে শোনেন কি কথা বলতে চাচ্ছি আমি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দেন বাপজান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম খানাল গ্রন্থ নামক কিতাবখানা দিয়ে আল্লাহ জানায় দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার নবী গো, তুমি জানিয়ে দাও, বক্তব্য দাও, আমার বান্দা বান্দিগুলোকে তুমি বলে দাও, তোমার উম্মতকে তুমি বলো, আমার বান্দা বান্দি তোমার উম্মত, তাদের সামনে তুমি বক্তব্য দিয়ে দাও। মহিলাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলাম, আমার আরশের অর্ডার, আমার অর্ডার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলাম। মহিলারা ঘরে অবস্থান করবে, তার কারণ হলো মহলে থাকবে, ঘরে অবস্থান করবে, আদান একটা অবস্থায় বাইরে হওয়া যাবে না। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন, মহিলারা ঘরে অবস্থান করবে। মহিলাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, মহিলারা বাচ্চা ধারণ, পেটের মধ্যে বাচ্চা ধারণ করবে, প্রসব করবে, বাচ্চা প্রসব করবে। তারপর 3 নাম্বার, বাচ্চাকে দুগ্ধ পান করাবে, স্বামীর মাল হেফাজত করবে, স্বামীকে সন্তুষ্ট করবে, স্বামীকে খুশি রাজি করবে। স্বামী সন্তুষ্ট হয়, যেই মহিলার স্বামী সন্তুষ্ট থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে মহিলারা ঘরে আছে, স্বামীর কয়জন খেদমত করে, কয়জনে স্বামীকে সালাম দেয়? আমার সোনার ভাইয়েরা লক্ষ্য করেন,
আল্লাহ নবী যখন বিশ্ব নবীজি যখন দাওয়াতের কাজে চলে গেছেন, রাত্রি গভীর হয়ে গেছে, বাড়িতে আসতে দেরি হয়ে গেল। আসে বাড়িতে গভীর রাতে বাড়িতে এসে দরজার মধ্যে শুধু একটা ডাক দিয়েছে, খাদিজা করে ডাক দিয়েছে। খাদিজা করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাস করে দরজাখানা খুলে দেয়। আল্লাহ নবী আগে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাদিজাকে সালাম দিল, প্রশ্ন করলো, ও খাদিজা রে, তুমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, নবীজি ও আমার প্রাণের স্বামী, আপনি যখন বাইরে যান, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন, এতক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। বাসা আসার সঙ্গে সঙ্গে কে কার আগে সালাম দিবে? মুসলমান লক্ষ্য করেন, এমন মহিলা পাওয়া যায়, বাজারে যদি স্বামী চলে যায়, স্বামী বাজার থেকে বাসা আসে, রাত্রি একটু গভীর হয়ে গেল, গেটের মধ্যে এসে কলিং বেল চাপ দেয়। বাপজান কলিং বেল চাপ দিতে দিতে হয়রান হয়ে গেল। বৃদ্ধ মা এসে দরজা খুলে দিল, গেট খুলে দিল। আমার দরজার কাছে গিয়ে ডাক দিতেছে, ও জমিলা, ও সুন্দরী, ও জমিলা, তুমি ওঠো, আমি বাড়িতে এসেছি। জমিলা সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার ওটা লাগবে না, শিকল লাগা আছে উপরের দিকে, শিকলটা খুলে তুমি ঘরে প্রবেশ করো। ভাইজান এক পর্যায়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলল, জমিলা রে, এখন বলো পানি কোথায় আছে, আমার পায়ের মধ্যে কাদা লাগছে। সঙ্গে সঙ্গে জবাব দেয়, টিউবওয়েলের মধ্যে পানি আছে, একটু চাপ দিয়ে পাটা ধুয়ে আসেন। আবার জিজ্ঞাসা করলো, জমিলা, ও মুসলমান, জমিলা মানে কি আপনারা জানেন না? জমিলা মানে হলো সুন্দরী। সুন্দরী বলি ডাক্তারি সুন্দরী, এখন পানি কোথায়? বললো টিউবওয়েল চাপ দিয়ে পা ধুয়ে আসো। এখন বলতেছে, বলো ভাত কোথায় আছে, তুমি তাড়াতাড়ি করে আমি ভাতের ব্যবস্থা করে দাও, আমি ক্ষুধার্ত মানুষ। বয় স্বামী গো, আমার ওটা লাগবে না, টেবিলের উপরে আমি সুন্দর করে সব সাজাই রেখেছি, আপনি নিয়ে খান। এইবার বলল জমিলা, বলো তো, বলো এখন লাডিটা কোথায় আছে? এইবার সঙ্গে সঙ্গে জবাব দেয়, আসলে আপনি এত রাগ করছেন কেন? আপনার আজকে কি ভূতে ধরছে নাকি? কারণটা কি? আমি তো সব রেডি করে রাখছি, আপনি আজকে এরকম লাগাচ্ছেন কেন? আমি তো মানুষের উঠপা রাখছি, এত রাগ নিয়ে আসে নাকি মানুষ? ওটার সময় দেবেন না? লাডির কথা হলে একটু নাই এমন মানুষ। আমি এই মা বোনদেরকে বলতে চাই, বাপজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা